ভিডিওটি ভুলে স্ক্রল করবেন না। ভিডিওটিতে দেখবেন লিটন কুমার দাস তার যে কথাটা আজকে সে বলছে, মনটা ভরে গেছে। কথাটা একটু শুনে নিন। আমি দুইটা সিরিজে চাই যেন আমাদের প্লেয়াররা খুব চ্যালেঞ্জের মুখে পড়ে। আমি তো কোনোদিন বলিনি, যদি আমি বলতাম যে আমি শিখতেছি নতুন কোনো কিছু ধারাবাহিক তৈরি করতে যেতাম, তাহলে হয়তো ভাই, লাইফের শুরু থেকে লিটন কুমার দাসের কোনোদিন ভক্ত ছিলাম না, তাই কোনোদিন সাপোর্ট করতাম না। তবে তার এই যে কথাটা, অনেকে বিরোধিতা করছেন, কিন্তু এই কথাটাই আমার অনেক অনেক ভালো লাগছে। গত কেউ কেউ 5 বছর 7 বছর 8 বছর থেকে জাতীয় টিমের দরজায় খেলতেছে, জাতীয় টিমের হয়ে টি-20 খেলতেছে, ওয়ানডে খেলতেছে, টেস্ট খেলতেছে। আজও কি তাদের শেখার বয়স? সারা জীবন কি তারা শিখেই যাবে? তাহলে আন্ডার 19, আন্ডার 17, আন্ডার 15 এগুলো কেন খেলে? তারা সেগুলো কি এমনি জাস্ট প্র্যাকটিসের জন্য খেলে, আর পরবর্তী জাতীয় টিমে আসে শুধু শিখে? শেখার তো সময় জাতীয় টিম না, তাই না? লিটন কুমার দাসের কথাটা অনেক অনেক সুন্দর হয়েছে, যে তিনি বলছেন জাতীয় টিমে যারা আসছে তারা এখন কি প্রপার, তাদের আর কি ওই ধরনের শেখার বয়স নেই, এখন প্রপারভাবে খেলতে হবে, ম্যাচ জিততে হবে, এছাড়া কোনো ওয়ে নাই। লাস্ট যে সামনে 2টা সিরিজ আছে, 2টা সিরিজে তাদেরকে জিততে হবে, এইটাই মেন টার্গেট। টি-20 বিশ্বকাপের আগে 2টা সিরিজ মাস্ট বি জিততে হবে, সাথে টি-20 বিশ্বকাপে ভালো পারফরমেন্স করতে হবে। ক্যাপ্টেনের কথাবার্তা তো এই ধরনের হতে হবে। সারা জীবন কি মাত্র সুযোগ দিতেই থাকবে যে তোমরা এই ভুলটা করছো, এই ভুল থেকে শিখে নাও? বাংলাদেশ তো শিখতে 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 বাংলাদেশ শেখার কোনো শেষ হয় না। কখনো এই বিশ্বকাপ থেকে ওই বিশ্বকাপ, শুধু শিখতে যায়। আর আমাদের টার্গেট তো থাকে সবসময় নেক্সট বিশ্বকাপ। ওই পাপন কাকুর যে কথাটা শুনছেন না, ওই এক কথা এখনো চলতেছে বাংলাদেশের বর্তমান ক্রিকেট সেন্স, যে এই কথা থেকে যদি বাংলাদেশ বেরোতে না পারে, তাহলে বাংলাদেশ কোনো দিন বিশ্বকাপে ভালো পারফরমেন্স দেখাতে পারবে না। সকলকে একদম সোজা স্ট্রেট কাট একটাই কথা মাথায় আনতে হবে, জাতীয় টিমে আসছি, শেখার বয়স শেষ। আজকে শিখে জাতীয় টিমে আসছি, এখন আমাকে আমার সঠিকভাবে জবটা অ্যাপ্লাই করতে হবে। এখন আমাকে প্রপারলি ক্রিকেট খেলতে হবে, যেভাবে ক্রিকেট খেলে সেইভাবে ক্রিকেট খেলতে হবে। ভক্তরা কি বললো, আমি নিজের জন্য কতটুকু রান করলাম এইটা না, দলের জন্য কি উপকার, দলের জয়ের জন্য কতটুকু উপকার আমাকে আনতে হবে, আমাকে কতটুকু পারফরমেন্স করতে হবে, এইটাই হতে হবে প্রত্যেকটা প্লেয়ারের কমন সেন্স। তো আশা করব লিটন কুমার দাস, তার হাতে যে নেতৃত্ব আছে, এই ধরনের মাইন্ড সেন্স যদি তাদের থাকে, তাইলে অবশ্যই লিটন কুমারের হাত ধরেই বাংলাদেশ কিছু না কিছু করবে। বেশি কিছু না পারুক, তাও বিশ্বকাপের মঞ্চে ভালো একটা পারফরমেন্স করবে, এইটাই আমি আশা করি।